আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা টেম্পারেচার কন্ট্রোল সার্কিট। এটার মাধ্যমে আপনারা তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন, সেটা ইনকিউবেটর হোক, ইউপিএস। অনেকেই মডিফাই ইউপিএস ব্যবহার করেন, যেগুলো অতিরিক্ত হিটের কারণে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই সার্কিটটা যদি আপনারা কুলিং ফ্যানের সাথে ব্যবহার করেন, তখন এটা দীর্ঘদিন ধরে ইউপিএসটি ব্যবহার করতে পারবেন। তো এই সার্কিট ছাড়া যদি আপনারা কুলিং ফ্যান ব্যবহার করেন, দেখা গেল হয়তো কুলিং ফ্যানটাকে ম্যানুয়ালি সুইচ দিয়ে চালানো হয়, অথবা কুলিং ফ্যানটা সবসময় চালানো হয়। কুলিং ফ্যানটা সবসময় চালানো হলে কি হয়, কুলিং ফ্যানটা নষ্ট হয়ে যায়। আর ম্যানুয়ালি চালালে হয় কি, যে কোনো সময় যদি আপনারা কুলিং ফ্যানের সুইচটা দিতে ভুলে যান, তখন দেখা গেল ইউপিএসের যে সার্কিট, ওটা তো বেশি হিট সহ্য করতে পারে না, যার কারণে ওটা নষ্ট হয়ে যায়। এর জন্য আপনারা এই ধরনের একটা সার্কিট ব্যবহার করতে পারেন ইউপিএস এর মধ্যে। এছাড়া যেসব জায়গায় টেম্পারেচারটা একটু খুব গুরুত্বপূর্ণ, সেখানে টেম্পারেচার কন্ট্রোলের জন্য আপনারা এই ধরনের সার্কিট ব্যবহার করতে পারেন। এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন, অথবা লোকাল মার্কেটেও পাবেন। তো এখন আমি এটা টেস্ট করে দেখবো আসলে এটা প্রপারলি কাজ করে কিনা। এর জন্য আমি একটা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই নিয়েছি। এখন টেস্ট করে দেখবো 12 ভোল্ট এখানে আউটপুট আছে কিনা। মিটারের পজিটিভ এবং নেগেটিভ প্রোব দুইটা সাপ্লাই তারের সাথে লাগিয়ে দেখলাম এখানে 12.1 ভোল্ট রয়েছে। তার মানে এই সার্কিটটাও হচ্ছে 12 ভোল্টের। এই ভোল্টেজটা দিয়ে আমি সার্কিটটি ইজিলি অপারেট করতে পারবো। দেখি কাজ করে কিনা এই সার্কিটটি। এখানে দেখতে পাচ্ছেন একটা গ্রাউন্ড, একটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ এ ধরনের দেওয়া আছে, আর একটা হচ্ছে K1 K2। আপনারা ভিডিওতে কীরকম দেখতে পাচ্ছেন আমি জানি না। এটা দিয়ে শুধু কুলিং ফ্যান নয়, আপনারা চাইলে এসি বাল্বগুলাও আপনারা চাইলে কন্ট্রোল করতে পারেন। কারণ এসি বাল্বগুলা তো টেম্পারেচারের জন্য প্রয়োজন হয়, পজিটিভ টেম্পারেচারের জন্য, তাপমাত্রা বাড়ানোর জন্য। ওটাও আপনারা চাইলে সুইচিং করে কন্ট্রোল করতে পারেন। তো আমি এটা কানেকশন দিচ্ছি। প্রথমে যে পজিটিভ ওটা লাগালাম, এবং হচ্ছে নেগেটিভটা আমি গ্রাউন্ডে লাগিয়ে দেবো। ওখানে সার্কিটে লেখা আছে গ্রাউন্ড। এই সার্কিটটি আমি অনেক দিন ধরে ব্যবহার করতেছি, মানে এই মডেলের একই ধরনের একটি সার্কিট আমি প্রায় 1 বছর যাবৎ ব্যবহার করার পরে এই রিভিউটা আপনাদেরকে দিচ্ছি। এখন দেখেন আমি নেগেটিভ পজিটিভ লাগিয়ে নিলাম, এবং সাথে আরও দুইটি এক্সট্রা তার লাগিয়ে নিয়েছি, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। যেহেতু আমি 12 ভোল্টের কুলিং ফ্যান চালাবো, সেহেতু আমি এখান থেকেই যে কুলিং ফ্যানের যে ভোল্টেজটা দেব, ওটাও কিন্তু এখান থেকেই আমি দিয়ে দেব। তো এখানে জাস্ট আর দুইটা পোর্ট দেখতেছেন, এটা হচ্ছে K1 আর এটা হচ্ছে K2। ঠিক আছে, তো K1 K2 হচ্ছে শুধুমাত্র সুইচিং করবে। আপনি কুলিং ফ্যানটা থেকে যে পজিটিভটা সরাসরি দিয়ে দিলেন, অথবা নেগেটিভটা সরাসরি দিয়ে দিলেন কুলিং ফ্যানে, আর পজিটিভটা সুইচিং করবেন, জাস্ট এই পোর্ট দিয়ে ঘুরে নিয়ে যাবেন, তাহলে কিন্তু এটা সুইচিং হবে। এখন আমি কুলিং ফ্যানের সাথে একটি 7812 একটা আইসি, ট্রানজিস্টর আইসি লাগাবো, যেন অতিরিক্ত ভোল্টেজের কারণে আমার কুলিং ফ্যানটা যেন নষ্ট হয়ে না যায়। এর জন্য তো ভিউয়ার্স, আমার এখন কানেকশন করা শেষ। এখানে জাস্ট যে দুইটা পজিটিভ নেগেটিভ আমি সাপ্লাইয়ের সাথে আমি দুইটা তার বের করে নিয়েছিলাম, ওই দুইটা একটা কুলিং প্যানে সরাসরি ট্রানজিস্টরের মাধ্যমে চলে গেছে। ট্রানজিস্টরটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, আমার সেফটির জন্য আমি দিলাম, কুলিং প্যানের সেফটির জন্য। এখন আরেকটা পজিটিভটা জাস্ট এই যে পোর্ট রয়েছে, পোর্ট দিয়ে ঘুরে চলে গেছে ওখান থেকে, ওই যে K1-এ ঢুকছে, K1 থেকে K0-তে থেকে বের হয়ে কুলিং প্যানে চলে গেছে। এতটুকুই হচ্ছে এটার ওয়ারিং। দেখেন আমার কিন্তু সার্কিটে কিন্তু অলরেডি এলইডি ডিসপ্লেটা জ্বলতেছে। দেখেন এই যে শুধুমাত্র একটা ট্রানজিস্টরের মাধ্যমে কুলিং ফ্যানে দিয়ে দিছি, আরেকটা পজিটিভটা হচ্ছে এই যে পোর্টের মাধ্যমে K0 থেকে K1 থেকে এটা বের হয়ে চলে গেছে। তো এখন আমি টেস্ট করব। এটা হচ্ছে সেন্সর, এই সেন্সরটাই মূলত ডিটেক্ট করে যে টেম্পারেচার। আমি দেখেন হিট দিচ্ছি, দেখেন হিট দেওয়ার সাথে সাথেই কিন্তু টেম্পারেচারটা বাড়ছে, বাড়ার সাথে সাথেই কুলিং ফ্যানটা কিন্তু ঘুরতেছে। যখন একটা নির্দিষ্ট টেম্পারেচার চলে আসবে, তখন এটা আবার বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু বাটন রয়েছে, যে 3টা বাটন, যে বাটনগুলো প্রেস করে করে আপনারা কুলিং ফ্যানের যে টেম্পারেচারটা বেশি কিংবা কম করতে পারবেন। মানে এটা সম্ভবত 36 ডিগ্রিতে করা আছে, তো আপনারা চাইলে বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন। মানে অতটুকুতেই আপনি যদি 40 ডিগ্রিতে সেট করেন, 40 ডিগ্রিতে এই কুলিং ফ্যানটা চলবে। যখন 40 ডিগ্রি থেকে 2 ডিগ্রি নিচে নেমে আসবে,
তখন কিন্তু কুলিং ফ্যানটা বন্ধ হয়ে যাবে। দেখেন এটা 36 ডিগ্রিতে সেট করে দিয়েছিলাম আমি, আবার আমি হিট দিলাম, এই যে 2 ডিগ্রি যখন বাড়বে, 38 ডিগ্রি যখন হলো, 38 ডিগ্রি হওয়ার সাথে সাথেই এই কুলিং ফ্যানটা চলতে শুরু করছে, আবার কমে আসবে 37। কুলিং ফ্যানটা কিন্তু প্রচুর ঘুরতেছে। তো এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা পাবেন হচ্ছে, আমি এটা নিয়েছিলাম দারাজ থেকে, এটা দারাজ থেকে অর্ডার করে আমি নিয়ে আসছিলাম, এবং দীর্ঘদিন আগে একটা আমি ইউজ করছি, এখনও চলতেছে সেটা রানিং। এরপর আপনাদেরকে দীর্ঘ 1 বছর ইউজ করার পরে আপনাদেরকে এই রিভিউটা দিলাম, আপনারা চাইলে প্রয়োজনে এটা ব্যবহার করতে পারেন। আর আমি এটা ব্যবহার করছি হচ্ছে আইপিএস, মানে ইউপিএসকে মডিফাই করে যে আইপিএস বানানো হয়, ওই ধরনের একটা ইউপিএস আমি এটা ব্যবহার করছি। দীর্ঘদিন ধরে এটা ভালোই সার্ভিস দিচ্ছে, কারণ ইউপিএসের যে হিটিং প্রবলেম, ওটার জন্য ইউপিএসটা বারবার নষ্ট হয়ে যায়, এই জন্য আমি ওখানে ব্যবহার করছি। দেখেন এখানে তিনটে, একটা বাটন প্রেস করলে এগুলো একটু ব্লিঙ্ক করবে, ব্লিঙ্ক করার পরে আপনারা এটা প্রেস করে করে আর 2টা বাটন প্রেস করে একটা দিয়ে বাড়াবেন আর একটা দিয়ে কমাবেন টেম্পারেচার। এরপর আবার যদি সেট করে দেন তাহলে টেম্পারেচারটা সেট হয়ে যাবে। দেখেন আমি সেট করতেছি, এক এক করে বাড়তেছে। তো এই হচ্ছে এটার কাজ। ধন্যবাদ সবাইকে। আপনারা এই ধরনের সার্কিট যদি প্রয়োজন হয় দারাজ থেকে কিংবা অনলাইনের যে কোনো শপ থেকে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।